ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের দেবদা, আমাদের মেগা স্টার দেবদা সব থেকে ভিউ পাওয়া গান। আর এখন মানে লাস্ট আপডেট এটা, মানে ভিডিওটি ছাড়ছে 5 দিন আগে। তো 5 দিন আগ পর্যন্ত লাস্ট আপডেট এটা। আর সবচেয়ে বড় কথা, ওয়েলকাম ব্যাক। ওই অনেকদিন জ্বরে অসুস্থ ছিল, এই জন্য আমি একা একা ভিডিও বানাচ্ছিলাম। এই জন্য কোনো রকম কোনো ওইরকম কোনো গানের কোনো ভিডিও আমি আনি নাই। চেষ্টা করছি যে গান বাদ অন্য কিছু রাখতে। তো যেহেতু চলেই আসছে, সেহেতু চিন্তা করলাম যে আবার নতুন করে স্টার্ট হোক আমাদের মেগা স্টার দেবদাকে দিয়ে। তো এখন এই ভিডিওটি প্লে করব। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে একদমই নতুন একটা চ্যানেল, দ্য রিভিউ রুম। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো, আপনার চ্যানেল চেক করতে পারেন। তবে ভিডিওটি আমি একবার দেখেছি, অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর গান রাখা হয়েছে এখানে। যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটি এখনই শুরু করব। তো ভিডিওটি শুরু করা যাক। সবাই টাইটেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো। ওয়াও ওয়াও, সুন্দর লাগছে। দেব টলিউডের বক্স অফিস কিং। আপনি যদি ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রির টপ 10 বক্স অফিস দেখেন, তার সিংহভাগই এই লোকটার দখলে। দেব মাঠে নামে জেতার জন্য, আর জেতার পর ট্রফি নিয়ে রোড শো করে। আর তার এই ডমিনেশন ইউটিউবে গানের ভিউ তো দেখা যায়। দুই বাংলা মিলিয়ে তিনিই প্রথম এক হিরো যার 8টা 100 মিলিয়ন প্লাস ভিউয়ের গান রয়েছে। বাহ। আমি এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত শাকিব খানেরও এই রেকর্ডটা নেই। তার মেবি 6টা না 7টা 100 মিলিয়ন প্লাস গান রয়েছে, কিন্তু দেবের 8টা। এখানে আমি শাকিব খানের সাথে কম্পেয়ার কেন করছি? কারণ শাকিব খানের ভিউয়ারশিপ পুল অনেক বেশি। তার মুভির কন্টেন্ট গুলা যেমন গান, ট্রেলার, টিজার, এমনকি যে কোনো গ্লিমস, এগুলোতে ভিউ অনেক বেশি হয়। আপনি যদি কোনো হিরোর প্রতি একবারে বায়াস না হন অথবা কোনো হিরোর খুবই ভক্ত না হন, তাহলে এটা মানতে আমার মনে হয় না দ্বিধাবোধ করা উচিত যে শাকিব খানের যে কোনো প্রকার কন্টেন্টে ভিউ তুলনামূলক বেশি আছে। আচ্ছা, এটা নিয়ে আমি লাস্টে কথা বলবো, ঠিক আছে? বাট এই ভিডিও তৈরি করার সময় আমি দেখলাম দেবের 8টা 100 মিলিয়ন প্লাস ভিউ এর গান রয়েছে, যেটা সব থেকে হাইয়েস্ট। ফাঁকা মাঠে গোল দেওয়াটা হলো তোর ক্যারেক্টার, আর গ্যালারি ভর্তি মাঠে সবাইকে ড্রিবল করে গোল দেওয়াটা হলো আমার ক্যারেক্টার। তো এখন আচ্ছা, কথা না আচ্ছা। বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। 10 নম্বর গান। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো। গানটি আমার বেশ পছন্দের একটি গান। গানটি কিন্তু আমাদেরও নর্মালি অনেক যেরকম পছন্দের। রোমান্টিক গান হয় তার থেকে একদমই আলাদা। আমি যে সময় প্রথমবার এই গানটি শুনি আমার তখনই বেশ ভালো লাগে। গানটি দেবের 2016 সালে মুক্তিপ্রাপ্ত লাভ এক্সপ্রেস সিনেমার গান। ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ 86 মিলিয়ন। Me I love a girl and I obsess a girl. Me say come on baby. বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া। আমরা যে সময় স্কুল থেকে এসে টিভির সামনে বসে সঙ্গীত বাংলা দেখতাম, গানটি সেই সময়ের গান। গানটি যে সময় প্রথমবার বেরিয়েছিল আমার মনে আছে, এটা আমার সব থেকে প্রিয় গান ছিল। জানে স্বপ্ন তার পাতায় কত কি। দেবের রংবাজ সিনেমার এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ 89 মিলিয়ন। মন মানে না, মানে না, মন মানে না। গানটি বেশ ফান লাভিং একটি গান। এমন কিছু গান আছে না, মানে যেগুলো দেখলে আর কি নাচতে মন চায়, বক্সে বাজিয়ে শুনতে খুব ভালো লাগে। এটি ঠিক সেরকম টাইপের একটি গান। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া। 2008 সালে মুক্তিপ্রাপ্ত দেবের মন মানে না সিনেমার এই গানটির বর্তমানে ভিউ 108 মিলিয়ন। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেভে না। এই যোদ্ধা গানটি সিনেমার গান দেবের না? যোদ্ধা সিনেমার গান। আর এই সিনেমাটা দেখে আমি বুঝতে পারছি রাজামৌলি কি জিনিস। মানে আপনি যে কোনো একটা ডিরেক্টরের সিনেমার ফ্রেম টু ফ্রেম কপি করলেই যে আপনি একটা ভালো সিনেমা বানাবেন, এটার কোনো গ্যারান্টি নাই। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সিনেমাটা। আমি দুটো সিনেমাই দেখেছি। দেবের যোদ্ধা সিনেমাটা আমি আগে দেখেছিলাম, কিন্তু তাও পরবর্তী যে সময় রাজামৌলির এই ছবিটা দেখি তখন বুঝতে পারে রাজামৌলি কি জিনিস। আসলে ডিরেক্টরের কোয়ালিটি লাগে, শুধু কপি করলে হয় না। তো এই গানের ব্যাপারে আসি। তো এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ 110 মিলিয়ন। আমি তোমার কাছে রাখবো। সানি সা 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 সারে সা 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 সারে সারে ধাপা। এগেইন আমার ওয়ান অফ দি ফেভারিট সং। গানটি যে সময় আগে শুনতাম সেই সময় ততটা ভালো লাগতো না আমার, কিন্তু এখন খুবই ভালো লাগে।
ভালো লাগতো না বলতে তার যে মানে এখনো একবারে তোর ভালো প্রেমে লাগতো না পড়ছে। এমন না, আমার ফেভারিট গানের টপ লিস্টে ছিল না, এটা বোঝাতে চাইছি। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী 2008 সালে রিলিজ প্রাপ্ত দেবের প্রেমের কাহিনী সিনেমার এই গানটির ইউটিউবে দুটি চ্যানেল মিলিয়ে বর্তমানে ভিউ 116 মিলিয়ন। আসলে আমি দেবকে চিনেছি তার গানের মাধ্যমে, কোনো মুভি দিয়ে নয়। আমার এখনো মনে আছে দেবের যে প্রথম গানটা আমি শুনেছিলাম সেটি হলো আর লিস্টের 5 নম্বর গানটিও সেই গানগুলোর মধ্যে পড়ে যেগুলো আমাকে দেবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এটা আমার ফেভারিট, ভালো লাগে গানটা। আসলে এই গানটি মনে দাগ কেটে রেখে যাওয়ার মতো একটি গান, স্পেশালি যারা ছ্যাঁকা খাইছে তারা এই গানের প্রত্যেকটা শব্দ ফিল করতে পারবে। আরে সেকেন্ড না খালি এই গানটা শুনবো। ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ 117 মিলিয়ন। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে এটা হলো ফ্যান ফেভারিট গান। আসলে কিছু গান থাকে না যেটা কমন সবারই পছন্দের, এটা হচ্ছে সেই রকম গান। আপনি যদি যে কোনো দেব ফ্যানকে জিজ্ঞাসা করেন দেবের সব থেকে প্রিয় গানগুলোর ব্যাপারে, তাহলে এই গানটি লিস্টে থাকবেই মাস্ট। কে তুই বল আরিজিৎ সিং এর কে তুই গানটা। বল ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ আমি রেকর্ড করা পর্যন্ত 129 মিলিয়ন। এটিও দেবের মন ভাঙা আয়না গানের মতো করা একটি বিচ্ছেদের গান। দেবের মন মেনে না সিনেমার এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ 167 মিলিয়ন। সাথী ভালোবাসা মন ভোলে না। কিশোরী। ভাই এই গানটির ভিউ রকেটের গতিতে বাড়ছে। আমি মাঝে মধ্যে কয়েকদিন পর পর এই গানটির ভিউ চেক করি, প্রত্যেকবারই দেখি 5 থেকে 7 মিলিয়ন বেড়ে গেছে। হয়তো বা আপনারা যে সময় এই ভিডিওটি দেখতেছেন এই গানটির ভিউ দেবের সব থেকে ভিউ পাওয়া গানের লিস্টে 1 নম্বরে চলে গেছে। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে। এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ 198 মিলিয়ন। কিশোরী 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 তোকে না এক নাম্বার। আমি ভাবছিলাম মনে মনে এটাই হবে। দেবের এই সিনেমাটি আমার খুবই খুবই পছন্দের একটি সিনেমা। আপনি যদি আমাকে বলেন দেবের টপ 10 অথবা টপ 5 পছন্দের সিনেমার নাম বলো, আমি এই সিনেমাকে অবশ্যই রাখবো। দেবের চ্যালেঞ্জ এবং পরাণ যায় জ্বলিয়ারে এই দুটি সিনেমা আমার খুবই পছন্দের। দেব এবং শুভশ্রী জুটির প্রতি ভালোবাসা এই দুটি সিনেমার দ্বারা আমার তৈরি হয়। তো এখন Right, সিনেমার right. গানের প্রতি আসি। ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ 211 মিলিয়ন এবং এটি দেবের সর্বোচ্চ ভিউ পাওয়া গান। চোখের জলে ভাসিয়ে দিলাম অস্থির, মনের অস্থির, ঠিকানা তো এই ছিল ইউটিউবে দেবের সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান। ভিডিও তো আমরা দেখে নিলাম দেবের সব থেকে ভিউ পাওয়া গানগুলো, যেটা একদম লাস্ট আপডেট, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা যে কিশোরী যেটা দেখালো 198 মিলিয়ন, এটা অলরেডি 200 মিলিয়ন ক্রস করে চলে গেছে। আর আরেকটা কথা যেটা শাকিব খানকে নিয়ে দ্য রিভিউ রুম চ্যানেল থেকে যেটা বললো, সেটা হচ্ছে যে শাকিব খানের 6টা আছে 100 মিলিয়ন গান। এটা একটা ভুল ইনফরমেশন, কারণ শাকিব খানের অসংখ্য গান আছে। আর তার মধ্যে এমন যেমন প্রিয়তমা থেকে শুরু, রাজকুমার থেকে শুরু, অনেক গানগুলো 300, 400, 500, 600 মিলিয়ন আছে। দুষ্টু কোকিল, না চাঁদ মামা, 600 মিলিয়ন দুইটা চ্যানেল থেকে। ও তো এই ভিডিওতে দুইটা চ্যানেল থেকেই দেখাইছে। দুইটা চ্যানেল থেকে 400 সামথিং মিলিয়ন। হ্যাঁ, তো 400 সামথিং মিলিয়ন। ঠিক আছে, দেবদার গানগুলো 8টা গান 100 ক্রস করছে। আমি চাই দেবদার প্রত্যেকটা গান 100 মিলিয়ন না, আরও বেশি যায়, ঠিক আছে। কিন্তু শাকিব খানকে নিয়ে যে তথ্যটি এখানে দেওয়া হয়েছে সেটা ভুল ইনফরমেশন, ঠিক আছে, এটাই বলবো। তাছাড়া ওভারঅল ভিডিওটি অনেক সুন্দর ছিল, যেটা আমরা দেখলাম। অনেক সুন্দর সুন্দর গানও নেওয়া ছিল। আর ভালো লাগছে ভিডিওটা। আর দেবদার গানগুলো তো ভালোই লাগছে, ঠিক আছে। তার মধ্যে আমার ভালো লাগছে যে অরিজিৎ সিংয়ের যেটা কে তুই বল গানটা অনেক ভালো লাগছে। আর প্রত্যেকটা গানই ভালো লাগছে। আর আপনারা এখন কমেন্টে বলবেন যে কোন গানটার ফুল রিয়াকশন নিয়ে আমরা আসবো, যেহেতু মিম চলেই আসছে। এখন আর গানের রিয়াকশন নিয়ে আসতে আমার আর কোনো সমস্যা নাই, কারণ একা একা গান রিয়াকশন করতে একটু সমস্যাই হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুবই তাড়াতাড়ি। আর আজকেই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ ফ্রম বাংলাদেশ।